ইসরায়েল এবং লেবানন ইস্যু এর মধ্যে কিন্তু দক্ষিণ বৈরুতে হামলা করেছে ইসরায়েল। তারা দাবি করছে তারা হিজবুল্লাহ একজন কমান্ডারকে নিহত করতে সক্ষম হয়েছে, যদিও লেবানন এখনো সেটি সত্য কিনা সেটি প্রকাশ করেনি। এই যে নতুন একটা দিক বলা যেতে পারে যে লেবাননে হামলা করেই ফেললো, এবং আমরা দেখছি তুর্কিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, তারা হিটলারের সাথে নেতানিয়াহুকে তুলনা করছে। এই যুদ্ধটা নেতানিয়াহু আমেরিকা সফর করে যাওয়ার পরে যেখানে একটু কমে আসার কথা ছিল, বাড়লো কিনা? লেবাননের যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা এটার পাল্টা জবাব দেব। ইসরায়েল এবং লেবানন ইস্যু এর মধ্যে কিন্তু দক্ষিণ বৈরুতে হামলা করেছে ইসরায়েল। তারা দাবি করছে তারা হিজবুল্লাহ একজন কমান্ডারকে নিহত করতে সক্ষম হয়েছে, যদিও লেবানন এখনো সেটি সত্য কিনা সেটি প্রকাশ করেনি। এই যে নতুন একটা দিক বলা যেতে পারে যে লেবাননে হামলা করেই ফেললো, এবং আমরা দেখছি তুর্কিও কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, তারা হিটলারের সাথে নেতানিয়াহুকে তুলনা করছে, তারা ইসরায়েলে হস্তক্ষেপ করতে পারে বলে সেসব বিষয়গুলো বলছে। এই যুদ্ধটা নেতানিয়াহু আমেরিকা সফর করে যাওয়ার পরে যেখানে একটু কমে আসার কথা ছিল, বাড়লো কিনা? জি, অ্যাবসলিউটলি বেড়েছে। এবং নেতানিয়াহুর যে মানে অহমিকা এবং যে দম্ভ সেইটারই বহিঃপ্রকাশ। কারণ আমেরিকা থেকে স্পষ্টভাবে বলা হয়েছে এখানে যাতে এসকালেটর না করা হয়, তাদের নিজেদেরকে ডিফেন্ড করার অবশ্যই অধিকার রয়েছে এবং আমেরিকা এটাকে সাপোর্ট করবে। আমেরিকার রাজনীতিতে ইসরায়েল বিরোধী রাজনীতি করে কেউ এখানে পার পাবে না, ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, সেটা আমরা জানি। কিন্তু আপনি এক্সেসিভ গিয়ে এই যে লেবাননে হিজবুল্লাহদের যে কমান্ডার, এটা কমান্ডারের নাম হচ্ছে ফুয়াদ শুকরকে হত্যা করার প্রয়াসে যে বমিংটা করলো, সেখানে আলটিমেটলি কি হয়েছে জানা যায়নি। কিন্তু লেবাননের যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা এটার পাল্টা জবাব দেব, এবং এর ফলশ্রুতিতে যুদ্ধটা আর একটু প্রসারিত হওয়ার সম্ভাবনা। এবং প্রসারিত হলে পরে আমরা যেটা বুঝতে পারি, এই যুদ্ধ আসলে ইসরায়েলের মানুষেরা চায় না। ইসরায়েলি কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু অনেক বেশি আনপপুলার, তিনি টিকে আছেন শুধু যুদ্ধটাকে সেটার কারণেই হয়তো তিনি যুদ্ধটাকে ওইদিকে নিয়ে যাচ্ছেন। আদারওয়াইজ আমেরিকার সে একটা সাপোর্ট নেই, আর হচ্ছে যে অন্যান্য যারা ইউরোপিয়ান যে নেটোর মৈত্রী তাদেরও তেমন সাপোর্ট নেই। ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে একটু জানবো, নেতানিয়াহু সফর করে গেলেন, তিনি কামালা হ্যারিস, বাইডেন, ট্রাম্প সবার সাথে বৈঠক করলেন, কংগ্রেসে ভাষণ দিলেন, সব জায়গা থেকে মূলত তাকে সিজফায়ারের বিষয়টি বলা হয়েছে, যদিও তিনি বলছিলেন আরো অস্ত্র দাও, আমি তাহলে যুদ্ধ তাড়াতাড়ি থামাবো, দ্রুত শেষ করব। এই যে গিয়েই তিনি আবার যুদ্ধটা বাড়িয়ে তুললেন, এটা কি আমেরিকানদের একটা ব্যর্থতা কিনা আমেরিকান রাজনীতির? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে নেতানিয়াহু মোটামুটি শিওর ছিলেন যে আপনার নেক্সট এই 2024 ইলেকশনে ট্রাম্প জিতবে এবং বাইডেন হারবেন, এবং উনি ঠিক আসার দুই দিন আগে কামালা হ্যারিস আপনার পদপ্রার্থী হলেন, এবং সেখানে একটা নতুন উদ্দীপনা দেখা গেল। এবং এখন কিন্তু মনে হচ্ছে যে কামালা হ্যারিসের সাথে কামালা হ্যারিসের ভালো সম্ভাবনা আছে, আমি বলবো 50% বেশি সম্ভাবনা আছে জিতার। হ্যাঁ, এবং এখনো তো সময় বাকি আছে। এখন যে জিনিসটা হিসাবের মধ্যে ছিল, ওনারা ধরে রেখেছিলেন যে ট্রাম্প যদি নির্বাচিত হন তাহলে ইসরায়েল মোটামুটি যা করতে চাইবে সবই ট্রাম্প রাজি হবে। এখন সেই জিনিসটার একটা সংশয় চলে এসছে যদি কামালা হ্যারিস জেতেন, কারণ কামালা হ্যারিসের মানে একটু আগে যেটা প্রফেসর খালিদুজ্জামান বললেন যে ইসরায়েল বিরোধী আন্দোলন মানে কোনো পলিটিক্স আমেরিকায় সম্ভব না, তারপরও কামালা হ্যারিস অল্প খুব মৃদু স্বরে সিজফায়ারের কথা বলেছেন, সেটা নিয়ে ইসরায়েলের তীব্র আপত্তি আছে। তবে সবচেয়ে বড় যেটা হিসাব তিনি যে কোনো মূল্যে এই যুদ্ধটাকে উনি প্রসারিত করতে চান, এবং উনার যেটা আসল উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকাকে খুব অ্যাক্টিভ ভাবে এই যুদ্ধে, আমেরিকা অলরেডি এর যুদ্ধের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এটাকে একদম অ্যাক্টিভ ভাবে নিয়ে যেতে চান, এবং উনি কিন্তু নানাভাবে এটাকে ইনস্টিগেট করছেন। ইভেন যেটা পাল্টা জবাব দিয়েছেন যে ইসরায়েলের দ্রুজ আপনার অধিবাসী মারা গেছে লেবাননের হামলায়, সেটা কিন্তু আপনার হিজবুল্লাহ বলেছে যে এটা তারা করেনি। তখন আমরা সত্যি মিথ্যা জানি না, কিন্তু মোট কথা যে নেতানিয়াহু ওই এলাকায় একটি হামলা করেছিল, কিন্তু ঠিক মানে যে জায়গাটিতে 12 জন শিশু মারা যাওয়ার কথা বলা হচ্ছে সেটি তারা করেনি বলে বলছে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।